ইরানকে ছাড় দেওয়া উচিত হয়নি, এমন মন্তব্য করেছেন ইসরায়েলি মন্ত্রী আমিকাই চিকলি। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে ভুল পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য ও প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিকাই চিকলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের মতো শক্তির বিরুদ্ধে লড়াই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া উচিত ছিল। তিনি মনে করেন, বর্তমান অবস্থায় ইরানকে ছাড় দেওয়া কৌশলগতভাবে সঠিক হয়নি। ঐতিহাসিক উদাহরণ টেনে তিনি বলেন, জাপান সাম্রাজ্য বা নাৎসি জার্মানির মতো শক্তিগুলোকে যেভাবে পরাজিত করা হয়েছিল, ইরানের ক্ষেত্রেও তেমন কঠোর অবস্থান প্রয়োজন ছিল। যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও সংশয় প্রকাশ করে তিনি জানান, এই শান্তি প্রক্রিয়া সফল হওয়ার সম্ভাবনা মাত্র 50%। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ভেতরে এমন ভিন্নমত প্রশাসনের ওপর নতুন চাপ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ 2 সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন। শর্ত হিসেবে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এর স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ইরিন আহমেদ, ফেজ দ্য পিপল।